মিথুন রাশির জাতক জাতিকাদের বলছি, আজকের ভিডিওতে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আমি একটা লাইফ চেঞ্জিং ভিডিও নিয়ে আসতে চলেছি। কেন বলা হয় যে ঈশ্বর আপনার জীবনে সঠিক সময়ে সঠিক মানুষের আগমন ঘটান আপনার ভাগ্য বদলে দেওয়ার জন্য? আজকের ভিডিওতে আমি মিথুন রাশির সম্পূর্ণ জীবন চক্র নিয়ে আলোচনা করব। আপনি যদি আপনার শৈশব, যৌবন এবং বার্ধক্যের অজানা রহস্যগুলো জানতে চান, তবে এই ভিডিওটি আপনার জন্য। ওম হরি ব্রহ্ম। নমস্কার। শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে আমার যে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে বা সন্তুষ্ট ক্লায়েন্ট রয়েছে এবং দীর্ঘ 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে আজ আমি আপনাদের সামনে এমন কিছু তথ্য আলোচনা করব যেগুলো আপনাদের কাছে সম্পূর্ণ অজানা ছিল। তবে তার আগে অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্নের ওপর নির্ভর করে, কারণ আপনি মিথুন রাশির জাতক জাতিকা হলেও অন্য মিথুন রাশিদের থেকে আপনার জন্মছক, সেখানে নবগ্রহের অবস্থান, আপনার বাস্তু, আপনার হাত, এই সমস্ত কিছুর কম্বিনেশনের ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন কিংবা কতটা ফল পাবেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে যদি কোথাও আপনার মনে হয় যে আমি যা বলছি আপনার জীবনের সাথে সেটা মিলছে না, তাহলে আপনার কাছে দুটো রাস্তা। হয় আপনি কাউকে দিয়ে আপনার হাত, বাস্তু এবং জন্মছকটাকে বিচার করিয়ে নিন, সেখান থেকেই জেনে যাবেন আসল রহস্যটা কোথায় এবং তার প্রতিকার প্রতিবিধান কোথায়। আর না হলে চলে আসুন শনিবার দিন 6:30 আমি থাকি আপনাদের সাথে লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যেখানে সরাসরি আপনারা ফোনে কথা বলে নিতে পারেন আপনাদের জীবনের বিভিন্ন ঘটনাবলী নিয়ে এবং সেখানের সমাধানের রাস্তাটা কি। সব দান টাকার নয়, কিছু দান ইতিহাস তৈরি করে। দক্ষিণেশ্বরের কাছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথিতে উদ্বোধন হতে চলেছে ঈশ্বরের মন্দির। তাই আজই আপনার সাধ্যমতো অর্থ সেবা দিন এবং ঈশ্বরের সদস্য পদ গ্রহণ করুন। আপনার নাম লিখে রাখুন এই পবিত্র যাত্রায়। তাই নিচের নাম্বারে যোগাযোগ করুন। তাহলে চলুন শুরু করি। এই ভিডিওতে আমি যা আলোচনা করব সেটা হচ্ছে নাম্বার 1, মিথুন রাশির ব্যক্তিত্ব। আপনার রাশির অধিপতি গ্রহ বুধ আপনাকে কতটা বুদ্ধিমান এবং চতুর করে তুলেছে। আপনার দ্বৈত ব্যক্তিত্ব বা ডুয়াল পার্সোনালিটির সুবিধা এবং অসুবিধাগুলো কি। নাম্বার 2, শৈশব এবং যৌবনে মানে ছোটবেলার অনুসন্ধিৎস মন এবং যৌবনে আপনার স্বাধীন চেতা স্বভাব কিভাবে আপনার কেরিয়ার গড়ে দেয়। নাম্বার 3, সন্তান ভাগ্য। মিথুন রাশির সন্তানরা কেন অত্যন্ত আত্মবিশ্বাসী এবং দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম হয় আর তাদের সাথে আপনাদের সম্পর্ক কেমন হয়। নাম্বার 4, বৈবাহিক জীবন। আপনার জীবনসঙ্গী কেন এতটা স্পষ্টভাষী এবং আত্মবিশ্বাসী, কেন তাদের সাথে আপনার মাঝে মাঝে মতবিরোধ হয় এবং দিন শেষে গভীর ভালোবাসাও থাকে। আর নাম্বার 5, গোল্ডেন পিরিয়ড বা টার্নিং পয়েন্ট। এই ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে আপনার জীবনের ম্যাজিক ইয়ার। কেন 24 বছর বয়স থেকে আপনার ভাগ্যের মোড় ঘুরতে শুরু করে এবং 32-33 বছর বয়সে আপনি সাফল্যের চূড়ায় পৌঁছন। দেখুন, মিথুন রাশির ক্ষেত্রে গ্রহের অধিপতি গ্রহকে বুধ, আর বুধ মানেই বুদ্ধি, চাতুর্য আর যোগাযোগ দক্ষতা। ডুয়াল আইডেন্টিটি বা দ্বৈত ব্যক্তিত্ব মানে আপনার একাধারে শান্ত আবার পরক্ষণেই অত্যন্ত চঞ্চল। আপনারা কথা বলতে ভালোবাসেন, নতুন কিছু শেখার বিষয়ে আপনাদের আগ্রহ সবসময় থাকে। সঠিক সময় সঠিক মানুষের সাথে যোগাযোগই হলো আপনার উন্নতির মূল চাবিকাঠি। ছোটবেলায় আপনারা খুব কৌতূহলী ছিলেন, সব কিছু ভেঙে দেখা বা কেন হলো জানার প্রবল ইচ্ছে আপনার ছিল। যৌবনে আপনারা অত্যন্ত স্বাধীন প্রিয়, আপনারা কারোর অধীনে কাজ করতে পছন্দ করেন না। আপনাদের বুদ্ধি এতটাই প্রখর যে কঠিন সমস্যাও আপনারা চোখের পলকে সমাধান করে ফেলেন। সন্তান ভাগ্যের ক্ষেত্রে বলবো, মিথুন রাশির যারা সন্তান তারা হবেন অত্যন্ত আত্মবিশ্বাসী এবং দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম হবে। তারা অনেক সময় নিজেদের বেশি চালাক মনে করে এবং আপনার সাথে তর্ক করতে পারে, তবে তারা মনে মনে আপনাকে অনেক সম্মান করেন এবং বিপদের সময় সবসময় পাশে থাকবেন। এবারে আসবো আপনাদের বিবাহিত জীবন, যেখানে তর্ক বনাম ভালোবাসা
প্যারালালি চলে। আপনার জীবনসঙ্গী খুব আত্মবিশ্বাসী এবং স্পষ্টভাষী হবে। সে খুব সহজে কোনো কথায় রাজি হতে চাইবে না এবং মাঝে মাঝে আপনাকে দোষ দিতে পারে। আপনাদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে তর্ক যতই হোক না কেন, আপনাদের ভালোবাসা এবং রোমান্স হবে সেটা কিন্তু দেখার মতো। একে অপরের প্রতি অগাধ বিশ্বাস আপনাদের সম্পর্ককে টিকিয়ে রাখবে। বৃদ্ধ বয়সে মিথুন রাশির আপনাদের বুদ্ধির ধার কিন্তু কমে না। আপনারা প্রচুর মানুষের সাথে মেলামেশা করতে পছন্দ করেন। এই বয়সে আপনারা কিছুটা আধ্যাত্মিক বিষয়ের প্রতি ঝোঁকেন এবং পরিবারেরকে আগলে রাখতে চেষ্টা করেন। মিথুন রাশির জীবনের আসল পরিবর্তন শুরু হয় 24 বছর বয়স থেকে। সফলতার শিখর 24 থেকে শুরু হওয়ার যে উন্নতির যাত্রা 32-33 বছর বয়সে এমন শিখরে পৌঁছয় যা আপনি কোনোদিনও কল্পনা করেননি। এই সময়টা আপনার জীবনের সব থেকে বড় টার্নিং পয়েন্ট হয়। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো, আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। তো বন্ধুরা, মিথুন রাশির ক্ষেত্রে এই সত্যিগুলো আপনার জীবনের সাথে কোথায় কোথায় মিলছে, আর আপনার বয়স যদি 24 বা 33 হয়ে থাকে বা সেই বয়সটা যদি পেরিয়ে থাকেন, তবে কি কি পরিবর্তন, কোন কোন বড় পরিবর্তন আপনি লক্ষ্য করেছেন, অবশ্যই নিচে কমেন্টে লিখে জানান। আগেই বলেছি আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্নের উপর ভিত্তি করে, কারণ আপনার ব্যক্তিগত জন্মছক, আপনার হাত কিংবা আপনার বাস্তু সম্পর্কে যদি আমার ধারণা থাকতো, তাহলে সারা পৃথিবী জুড়ে 1.5 লক্ষ স্যাটিসফাইড ক্লায়েন্টের ভরসা এবং দীর্ঘ 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি যা বলতাম তা আপনার জীবনের সাথে হুবহু মিলে যেত। মিথুন রাশি নিয়ে আপনাদের এক্সপিরিয়েন্স অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন। সেই সাথে নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত লাইভ ফোন ইন অনুষ্ঠান এবং ঈশ্বরের সদস্য হন। ঈশ্বর সম্পর্কে জানুন, নিচের নাম্বারে ফোন করে ঈশ্বরের ব্যাপারে ডিটেলস জানুন। আর চলুন একসাথে সবাই মিলে বলি, ওম একং ব্রহ্ম প্রেমম পরমম, অর্থাৎ ব্রহ্ম তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে। নমস্কার, ভালো থাকবেন।